আরও একটি প্রোগ্রামে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে বলছিলাম। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা একটু ব্যাপক, এই জন্য আমি এটা অবশিষ্টগুলো আমি একটু পরবর্তী পর্বে আলোচনা করতে চাই। এর মধ্যে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে চাই। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কোনো আদেশ, অনুরোধ, এগুলো যার মাধ্যমে প্রকাশ পায়, উপদেশ, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। এর আগে প্লিজ থাকতে পারে অনুরোধের ক্ষেত্রে, প্লিজটা পরেও অবশ্য বসতে পারে। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। অথবা গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে প্লিজ শব্দটা বাদ দিয়ে বলা যেতে পারে আমাকে এক গ্লাস জল দাও। আমাকে এক গ্লাস জল দাও, প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। দাও, দাও এক গ্লাস জল আমাকে, জিনিসটা এভাবে হবে ইংরেজির ক্ষেত্রে। যেহেতু ভার্বটা আগে আসবে, এখানে দাও কথাটা আগে আসবে। দাও মানে গিভ, আমাকে দাও, গিভ মি এ গ্লাস জল, এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ অথবা প্লিজটা আগেও যেতে হবে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আসলে সেন্টেন্সগুলো আমি বলছিলাম যে ভেঙে ভেঙে করতে হবে, তাইলে সহজ হয়। যেমন আমরা বাংলা বাক্যে বলি, আমরা বাংলা বাক্যটাকে ইংরেজি তৈরি করার জন্য যেটা বলতেছি, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। দয়া করে এই সেন্টেন্সটা প্লিজ দ্বারা আমরা বলি, এটা আপনারা সবাই জানেন। পরবর্তী অংশটা কি? এক গ্লাস জল দাও। এখানে ভার্ব কোথায়? আমি বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা আগে আসবে। জল দাও, দাওটা হইলে গিয়া ভার্ব, দাও হচ্ছে গিভ। কি দাও? জল দাও। কাকে দাও? আমাকে দাও। এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব থাকে, তুমি দাও। আমরা কিন্তু তুমি আমাকে এক গ্লাস জল দাও এইভাবে করে ইংরেজিতেও বলা হচ্ছে না, বাংলাতেও বলা হচ্ছে না। এটাই গিভ মি এ গ্লাস অফ, আমাকে এক গ্লাস জল দাও। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা আমরা বলি না, বাংলা বাক্যেও বলি না, ইংরেজি বাক্যেও বলি না। অর্থাৎ সাবজেক্টটা এখানে নেই। কে দিবে? তুমি। তুমিটা এখানে অমিট আছে, তার জন্য কি হবে? আর বলছিলাম যে সাবজেক্ট এখানে নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাহলে গিভ, তারপর হবে গিয়ে কি কাকে দাও, তারপর অবজেক্ট আসবে আমাকে দাও, গিভ মি। কি দাও? এ গ্লাস অফ ওয়াটার। এখানে কিন্তু দুইটা অবজেক্ট, মিটা একটা অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার একটা অবজেক্ট, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর এ গ্লাস অফ ওয়াটার হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কি দাও? এ গ্লাস অফ ওয়াটার। ওই যে বললাম ভার্বের সাথে কি বা কাকে দেওয়া প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এখানে দুটারই উত্তর পাওয়া যায়। কি দিয়ে প্রশ্ন করলে এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস জল, এবং কাকে দাও? আমাকে দাও। আর সাবজেক্ট এখানে উজ্জ্বই আছে, ইউ, কাজে এখানে সাবজেক্ট আসতেছে না। কাজে এখানে ভার্ব হচ্ছে গিভ মি, ভার্বের পরে অবজেক্ট আসবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে বস্তুবাচক এবং ব্যক্তিবাচক যে থাকে, অবজেক্টটা থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট আগে আসবে, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ঠিক এইভাবে করে সেন্টেন্সগুলি ফর্ম করতে হবে।
যেমন একটা শব্দ দ্বারাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। ফায়ার, যেমন শূন্য, একজন মেজর তার সাবঅর্ডিনেটকে বলল গুলি করো, তাই না? ফায়ার, তাকে অর্ডার করলো, এখানে অর্ডার। কাজে ফায়ার হচ্ছে ভার্ব, এটা দিয়ে একটা সেন্টেন্স প্রকাশ পাইল, গুলি করো, ফায়ার। যাও, সেখানে যাও, গো, গো দেয়ার, সেখানে যাও, অর্থাৎ তুমি গো দেয়ার। এখানে তুমিটা, ওই যে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে তুমিটা উজ্জ্ব থাকে, সাবজেক্টটা উজ্জ্ব থাকে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হতে পারে। তাকে যেতে দাও, লেট হিম গো, লেট হিম গো। আমাকে এটা করতে দাও, লেট মি ডু ইট। লেট দ্বারা হচ্ছে গিয়া করতে দেওয়া, যেতে দেওয়া, এই জাতীয় লেট শব্দ দ্বারা শুরু হয়। আমাকে এটা করতে দাও, এটা হচ্ছে লেট মি ডু ইট, লেট হিম ডু ইট। তাকে সেটা করতে দাও। চলো বেরিয়ে আসি, লেট আস গো আউট ফর এ ওয়াক, ঘুরে আসি, চলো ঘুরে আসি। এই লেট দ্বারা শুরু হয়। লেট দ্বারা শুরু হলে কীভাবে তৈরি হয়? লেটের পরে এখানে মি আসতেছে, লেট মি গো, আমাকে যেতে দাও। এখানে লেটের পরে সাবজেক্ট এখানে কিন্তু নেই, সাবজেক্ট হচ্ছে কোনটা? তুমি যেতে দাও, তাই না? তুমিটা এখানে ব্যবহার হচ্ছে না, মানে অবজেক্ট, আমাকে যেতে দাও। কাকে যেতে দাও? আমাকে। কাকে দিয়ে প্রশ্নগুলো অবজেক্ট আসে, কাজে মিটা হচ্ছে অবজেক্ট। এখানে লেটের পরে অবজেক্টটা আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। দাও, যাওয়া হইলো গো, কাজে লেট, তারপর মি অবজেক্টটা আসলো। লেটের পরে অবজেক্ট আসবে। অবজেক্ট এখানে কি? আমাকে যেতে দাও। কাকে যেতে দাও? আমাকে। অবজেক্টটা হচ্ছে মি, কাজে লেট মি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যাওয়া, কাজেই এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, গো। এখানে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়? ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এইভাবে করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি। তারপর লেট আস হ্যাভ এ পিকনিক, চলো আমরা পিকনিক করি, তাই না? এখানে হ্যাভটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। লেট আস হ্যাভ এ পিকনিক, চলো আমরা পিকনিক করি, বনভোজন করি। চলো আমরা বনভোজন করি। তুমি বা তোমরা, আমরা করি, আমরা বনভোজন করি। কি করি? লেট আস হ্যাভ এ পিকনিক। একটা প্রস্তাব দেওয়া হইলো। প্রস্তাব দেওয়া এই অর্থেও কিন্তু আমার কোনো প্রস্তাব দেওয়া, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত। কাজেই কোনো উপদেশ, অনুরোধ, উপদেশ, এখানে নেগেটিভ ফর্ম আছে, যেমন ডু নট গো দেয়ার, নেগেটিভ, গো দেয়ার, সেখানে যাও। অথবা যদি নেগেটিভ ফর্ম কী হবে? ডু নট গো দেয়ার, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাজেই এখানে, এবং ইউটা যেহেতু এখানে সাবজেক্ট, এখানে ডু নট আসবে, ডু নট গো দেয়ার। ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। এখানে যেহেতু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লেট দ্বারা যেগুলি সেটা হলো ভিন্ন, কিন্তু লেট দ্বারা ছাড়া যেগুলো নাকি অন্যান্য ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইউটা সাবজেক্ট হিসাবে থাকে, সেই ক্ষেত্রে এটা নেগেটিভ করতে হলে ডু নট দ্বারাই করতে হবে। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা শুরু করতে হয়, কাজে এটাকে নেগেটিভ করতে হলে ডু নট দ্বারা করতে হবে। ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। যেমন রান ইন দ্য সান, এটা তো আসলে বলে না, কারণ কি রোদে দৌড়াদৌড়ি করা, এটা কাজে এটা নেগেটিভ অর্থেই এটা ব্যবহার হয়। কাজে এফার্মেটিভ হচ্ছে রান ইন দ্য সান, এটাকে যদি নেগেটিভ করতে ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সানটাই ব্যবহার হয় বেশি, কারণ এখানে কেউ বলবে না যে তুমি রোদে দৌড়াদৌড়ি করো,
হ্যাঁ, কাজেই ডু নট রান ইন দ্য সান। কাজে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কাজেই আজ এ পর্যন্তই থাক। অনেক দিন পর আপনাদের সাথে একটু কথা হলো। থ্যাংক ইউ সো মাচ।